প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প সুবিধাভোগীদের নিয়ে নতুন পরিকল্পনা করছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের সকল ফুড স্ট্যাম্প সুবিধাভোগীকে স্ন্যাপ সহায়তার জন্য পুনরায় আবেদন করতে হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার সেক্রেটারি ব্রুক রলিন্স সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সাপ্লিমেন্টাল নিউট্রিশনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে এখন থেকে পুনরায় আবেদন করতে হবে সুবিধাভোগীদের, কারণ জালিয়াতি বন্ধে স্ন্যাপ প্রোগ্রামে পুনরায় যাচাই করতে চায় ফেডারেল সরকার। তার দাবি, রিপাবলিকান অধ্যুষিত 29টি স্টেটে 1,86,000 মৃত ব্যক্তির নামে এখনও স্ন্যাপ সুবিধা নেওয়া হচ্ছে, এমন জালিয়াতি ধরা পড়ছে। আর ডেমোক্রেট অধ্যুষিত স্টেটগুলোতে যাচাই করা হলে আরও বেশি ধরা পড়বে এরকম জালিয়াতি। যদিও বর্তমান প্রতি 6 মাস পর পর পুনরায় যাচাই বাছাই করা হয়, তাই সবাইকে আবার আবেদন করার পরিকল্পনা কিভাবে আলাদা সেটি এখনো স্পষ্ট করেনি ব্রুক রলিন্স। SNAP is a broken program. SNAP is full of corruption. We found 186,000 dead people. We asked for the SNAP data earlier this year. It has never been turned over to the federal government before. We had 29 states turn it over, mostly red states. 21 states said, no, thank you, we're in litigation. From just those 29 states, we have found, again, almost 200,000 dead people. It's remarkable. And I understand. So and the big, beautiful bill that passed by Republicans, you know,